আচ্ছা দেখেন এই যে কিসের কিসের লিঙ্ক দিলেন স্যার নাকি এগুলা? আচ্ছা সমস্যা নাই লিঙ্ক দিয়েছি ওটার পরে আসতেছি ওটা কেন দিয়েছি এই যে দেখেন ইমেল লিস্টে মূলত হচ্ছে আমরা বাল্ক ইমেল লিস্ট দিব এটাও ইয়ার মতো কি জানি লিড জেনারেশনের মতো ওটাও ওয়ান টাইপ অফ লিড জেনারেশন বাট এখানে রিকোয়ারমেন্ট কম শুধু নিশ ওয়াইজ মেইল চাই আমাদেরকে নিশ ওয়াইজ মেইল বের করে দিতে হবে এই যে কালেক্টেড লিস্ট টার্গেটেড ইমেল লিস্ট ক্লিন অ্যান্ড ভেরিফাইড ঠিক আছে বায়ার আপনাকে নিচ দিবে সেই নিচ অনুযায়ী আমাদেরকে ইয়ে বের করে দিতে হবে মেইল বের করে দিতে হবে এই জন্য আমরা গুগল থেকে মেইল বের করে দিতে পারি হচ্ছে যে এই জন্য প্রথমে ইয়ে লিখবো নিচ লিখবো তারপর হচ্ছে যে লোকেশন দিব তারপর আপনার কি জানি মেইল দিব যেমন আপনি ইয়ে দিবেন এখানে আপনাদের ইয়েটা আছে না লিঙ্কটা কই গেল যেটা যে দুইটা ইয়ে দিছি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছে গ্রুপে সে দুইটা হচ্ছে সূত্র এই যে দেখেন কপি করে নিলাম গুগলে আসলাম এই যে ইনভাইটেড করার মধ্যে সিইও রিয়েল এস্টেট দ্যাট মিন্স হচ্ছে যে এখানে রিয়েল এস্টেট কোম্পানির সিইও এটা হচ্ছে লোকেশন লস এঞ্জেলস ইউএস লস এঞ্জেলস এটা সিটি কমা লোকেশন আপনার ইউএস কান্ট্রি ইউনাইটেড স্টেটস। @, আপনার gmail.com ওকে আমরা ইয়ে করি ইন্টারফেস করি আচ্ছা এটা ইয়ে করার আগে আপনার সেটিং থেকে সার্চ সেটিংটা চেঞ্জ করে নেবেন নরমালি সার্চ করলে আপনার ফার্স্ট পেজে কোথায় আর্মি গাড়ি অ্যাক্সিডেন্ট ওই যে বড় বড় মোটা চাকার ট্যাঙ্কের মতো কিছু জানা আছে না ওইগুলা মোহরায় যাচ্ছিল মনে হয় কাঁচা রাস্তা দিয়ে যাচ্ছিল উল্টে খাদে পড়ে গেছে কোথায় ওই 10 নম্বর ওয়ার্ড কোন দিকে জানি ওই ইয়া পার্বতীপুরের দিকে মনে হয় চেকপোস্ট থেকে ওই দিকে যাচ্ছিল পার্বতীপুরের চেকপোস্টে যাচ্ছিল মনে হয় ক্যান্টনমেন্ট থেকে সকাল 8টার দিকে আচ্ছা এই যে আমরা এটা হচ্ছে আমাদের নিশ রিয়েল এস্টেট এজেন্ট কোম্পানি সিইওদের মেইল বের করতে হবে ঠিক আছে এখানে কোন সিটি লস এঞ্জেলস সিটি ইউনাইটেড স্টেটে আমাদের সাধারণত গুগলে সার্চ করলে প্রথম পেজে 10টা রেজাল্ট আসে কিন্তু আমার এখানে দেখেন ফার্স্ট পেজে কত দিচ্ছে 100টা রেজাল্ট দেখাচ্ছে আমরা এটা সার্চ সেটিং থেকে চেঞ্জ করে নিব সেটিংস সার্চ সেটিংস এই যে দেখেন এখানে নরমালি এই ইয়াটা আপনার এখানে থাকবে 10টার মধ্যে থাকবে এটা সাধারণত গুগলের সার্চে ডিফল্ট ভাবে থাকে এটা আমাদের এটাকে সার্চ সেটিং চেঞ্জ করে আমরা 100 করে দিব সো এখানে 50 100 আরে বাবা এদিকে যাবে নিয়ে আসার পর সেভ আচ্ছা এখানে আরেকটা জিনিস শেয়ার করি আমাদের এখানে দেখেন রিজিওনাল সেটিংস আছে একটা আপনি যদি শুধু রিজিয়নে ইউনাইটেড স্টেট দেন তাহলে আপনার যে সার্চ রেজাল্টগুলো আসবে ইউনাইটেড বেস রেজাল্ট করবে কিন্তু সার্চ ভেরি করে লোকাল লোকেশন বেস ভেরি করে ঠিক আছে আপনি আপনার রিজিয়ন যদি বাংলাদেশ থাকে সাধারণত একটা কিওয়ার্ডে সার্চ করবেন ওই কিওয়ার্ডে বাংলাদেশে বা আপনার নিয়ারেস্ট লোকেশন বেস যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশন গুগল আগে প্রায়োরিটি দিয়ে সামনে নিয়ে আসে কিন্তু যখন আপনি ইউএস দিবেন সেক্ষেত্রে ইউএস বেস যে ইয়াগুলো আছে রেজাল্টগুলো আছে ইনফরমেশনগুলো আছে সেগুলো আপনার কাছে ইয়া করবে রিজিয়নটা ঠিক আছে আমি এটা সেভ করে দিলাম যদি অন্যান্য কান্ট্রি আপনারা ইয়া করেন বা রিলিট করেন আপনি ইউএস ছাড়া ইউকে কানাডা জার্মানি অস্ট্রেলিয়া তারপর হচ্ছে যে আপনার আর বিভিন্ন কান্ট্রি যেগুলো আছে সেগুলো লিডও কিন্তু বায়ার অনেক সময় নেয় আপনার কাছ থেকে সিঙ্গাপুর আছে লিড অনেক সময় খোঁজে তো আপনার সেক্ষেত্রে আপনার এই রিজনটা সেট আপ করবেন না ঠিক আছে যদি করতে চান করতে পারেন না করাই ভালো তো করা যায় অন্য কান্ট্রিও করা যায় রিজন ছাড়া আপনি কোনো যে সার্চ করলো আপনি একটা এক্সটেনশন অ্যাড করবেন ক্রোমের মধ্যে সেটা হচ্ছে এক্সটেনশনের নাম হচ্ছে ইমেল এক্সট্রাক্টর ঠিক আছে ইমেল এক্সট্রাক্টর। হ্যাঁ দেখেন এইভাবে এই যে আমি সার্চ সেটিং চেঞ্জ করে দিলাম এই পেজে যতগুলো মেইল আসছে সে অটোমেটিক ইয়া করে রাখছে এখানে
সে ক্যাচ করে রাখছে। এর মধ্যে আপনার ব্রাউজারে যে কয়টা মেইল আছে সে কয়টা মেইল প্রথম দিকে থাকবে। আমার ব্রাউজারে 1 2 3 4 চারটা মেইল লগইন আছে, এই ব্রাউজারে চারটা মেইল লগইন আছে, এই যে 1 2 3 4টা চলে আসছে প্রথমে। তারপরে যেগুলো আসতেছে সেগুলা এই যে রেজাল্ট আমার কাঙ্ক্ষিত যে ইয়া আছে লস এঞ্জেলে সিইও অফ রিয়েল এস্টেট, এগুলো হচ্ছে রেজাল্ট, ঠিক আছে। আচ্ছা, এটা বায়ার সাধারণত আপনাকে একটা স্টেটের ইয়া চাবে, হচ্ছে যে লিড চাবে, এবং লিড মানে মেল লিস্ট চাবে একটা নিশে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের একটা স্টেট বা একটা সিটিতে এইভাবে সার্চ করলে খুব একটা বেশি পাওয়া যায় না। আপনি জিমেল, যেগুলো এখানে কি দেওয়া আছে, জিমেল দেওয়া আছে, তো জিমেল থেকে আমরা এগুলো কপি করে দিই, ঠিক আছে। কপি করে নিলে এখানে জিমেলের রেজাল্ট পাওয়া যাচ্ছে। এখন সব ইয়া আপনার রিয়েল এস্টেট এজেন্ট কি সবগুলা কোম্পানির সিইও কি জিমেল ইউজ করে, অন্য কোনো ডোমেনে মেল ইউজ করতে পারে না? জি স্যার, পারে। অবশ্যই পারে। তার ইয়াহতে থাকতে পারে, তারপর মনে করেন হচ্ছে যে হটমেলে থাকতে পারে, আউটলুকে থাকতে পারে, আইক্লাউডে থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে। তো আমরা শুধু জিমেলের গুলা বের করলাম। আমরা এইভাবে পরের বার যখন সার্চ করব তখন জিমেলের জায়গায় আমরা চেঞ্জ করে, আচ্ছা এখানে ফার্স্ট পেজে নিলাম, ফার্স্ট পেজে যে একটা রেজাল্ট আসছিল সেটা নিলাম। এখন সেকেন্ড পেজে আসি, যে সেকেন্ড পেজে কতটা রেজাল্ট আসলে, সেকেন্ড পেজে কম আসছে, মাত্র 13-14টা হয়তো আসছে। মেল স্ট্রাকচার, এছাড়া অনলাইনে টুলস আছে, অনলাইন টুলসের রেজাল্ট একটু ভালো আসে। এই যে অনলাইন টুলস কিভাবে বের করবেন, জাস্ট এটা কন্ট্রোল এ দিয়ে মার্ক অল করে নেবেন, দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, এখানে নিয়ে এসে পেস্ট করবেন, তারপরে স্টার্ট ইমেল, এই যে রেজাল্ট চলে আসছে। এখানে পারফেক্ট, অনেক ভালো, শক্তিশালী তো স্যার। এখানে শুধু পারফেক্ট রেজাল্ট আছে। এখানে যে আপনার ব্রাউজারে যে মেইলগুলো লগইন করা আছে সেইগুলো আসবে না। যে ইমেল চেকার ডট নেট, এখানে বিভিন্ন অনলাইন স্ট্রাকচার আছে, এই যে স্ট্রাক ইমেল কনভার্ট, তারপর এই যে ওয়েব ইমেল স্ট্রাকচার, সেম সবগুলোতে একই কাজ। আমরা এখন আচ্ছা এখানে জিমেলে বের করলাম, gmail.com, আমরা একবার ইয়াহু দেখি, @gmail এর জায়গায় ইয়াহু, সব ডোমেইনই ট্রাই করতে হবে, ঠিক আছে। আমার হচ্ছে যে এই নিশ, আমাদের নিশ থাকবে, তারপর হচ্ছে যে এটা হলো কোম্পানি, এটা কোম্পানি ওয়াইজ, দ্যাটস ওয়াই আপনার কম আসতেছে, কারণ একটা সিটিতে কতগুলো সিইও থাকবে, একটা রিয়েল এস্টেট কতগুলো কোম্পানি থাকবে আর কতগুলো সিইও থাকবে, সেখান থেকে যে কটা রেজাল্ট বেরিয়েছে এটাই অনেক, ঠিক আছে। এটা যদি শুধু আপনার ইয়া হইতো, সিইও হইতো লস এঞ্জেল ইউএসএ, তাহলে সব কোম্পানি সিইও দের ইয়া আসতো, সেক্ষেত্রে হচ্ছে যে কোনো ক্যাটাগরি সিলেকশন থাকতো না, শুধু ইয়ে আসতো। আবার আপনি যদি শুধু ইয়ে নিতেন, রিয়েল এস্টেট নিতেন, রিয়েল এস্টেট এজেন্ট দিতেন এখানে টাইটেলে, এই যে ইনভাইটেড কমার ভিতরে রিয়েল এস্টেট এজেন্ট, তারপর হচ্ছে যে স্পেস দিয়া লোকেশন কমা আপনার কান্ট্রি, মানে আপনার সিটি কমা কান্ট্রি, ইনভাইটেড কমা ক্লোজ, আবার ইনভাইটেড কমা শুরু @gmail.com অথবা yahoo.com, যেটা ডোমেন ইউজ করবেন সেই ডোমেন, সব ডোমেন দিয়ে আমাদেরকে সার্চ করতে হবে। এই যে দেখেন এখানে অলরেডি কটা বেরোচ্ছে, 50টার মতো চলে আসছে, ঠিক আছে। কন্ট্রোল এ, কন্ট্রোল সি, ছোট্ট একটু কাজ, এটা করো, আমরা মানুষ ইনকাম করতেছে। স্যার এটা কি মানে ওয়েবে করতে হবে ইনস্ট্রাক্টর? ওয়েব ভার্সনে করতে পারেন, আপনি এটা ইউজ করতে পারেন, যে কোনোটা ইউজ করতে পারেন। এই যে চলে আসছে, এটা থেকে এটা বেটার। স্যার সবগুলো মিলিয়ে তো কপি করবো না? হ্যাঁ, আমি তো মার্ক কল দিয়ে কপি করলাম।
এই যে দিলাম, শুধু ওই বাকি যে টেক্সট গুলো আছে সেগুলো চলে যাবে, শুধু এখান থেকে যে মেইল গুলো আছে মেইল গুলো সে নিবে। multicore.net অনেকগুলো না আছে এরকম। ম্যাক্সিমাম রিস্ক লিমিট 50টা আপ, এটা আবার 50টা ম্যাক্সিমাম রিস্ক লিমিট। নেট খারাপ হয়ে গেল নাকি কেন জানি লোড দিচ্ছে না। এই যে চলে আসছে। আর আপনি যেটা হোয়াটসঅ্যাপে উইন্ডোজ দিয়েছেন আপডেট নিতেছে এই জন্য নাকি নেট প্রবলেম? উইন্ডোজ নিচে উইন্ডোজ আপডেট ওটা কি ওটা উইন্ডোজ আপডেটটা শেষ হয়েছে, এটা রিস্টার্ট দিতে বলতেছে কিন্তু এখনো রিস্টার্ট দেয়নি, ওটার কারণে মনে হয় স্লো হয়েছে, রিস্টার্ট দিতে। এই যে চলে স্যার আসছে। আপনি যেটা বলেন। হোয়াটসঅ্যাপে দিয়েছেন ওইটা হচ্ছে সূত্র, ওইটা ওইভাবেই দিতে হবে নাকি? হ্যাঁ, এটা হচ্ছে সূত্র। আপনি এছাড়াও আরো সূত্র আছে, এই যে আমাদের এখানে যেমন কি দিলাম, আমরা জব টাইটেল দিছি, তারপরে ক্যাটাগরি দিছি, তারপর সিটি দিছি, তারপর ইয়ে দিছি। এটা আপনি চেঞ্জ করে দিতে পারেন, এর থেকেও সহজ সূত্র আছে। তবে এইটা ইনভার্টেড কমার ভেতরে এইটা দিলে পারফেক্ট রেজাল্টটা বের হয়, ঠিক আছে? আমরা যেমন শুধু সূত্র দিতে পারি রিয়েল, সেটা হলো একটা ইয়েস রিয়েল এস্টেট লাস্ট লোকেশন হচ্ছে লস এঞ্জেলস। এখানে তাহলে রিয়েল এস্টেট এজেন্ট গুলার ইয়ে আসবে, লস এঞ্জেলস লস এঞ্জেলস, ঠিক আছে? এটা ইনভার্টেড কমা দিতে হবে, নিশ প্লাস লোকেশন। যে এখানে ইয়ে চলে আসে, ইয়ে হতে 44 পাইছে, এটা চলে আসে এখানে জিমেল দেই। বলেন। এই কিওয়ার্ড সাফার এটাও আমাদের ইনস্টল করতে হবে? কিওয়ার্ড সাফার না, এটা তো ইয়ের জন্য না, এটা তো আপনার কি জানি কিওয়ার্ড রিসার্চের জন্য, এগুলো এক্সটেনশন সব। কিওয়ার্ড সাফার, তারপরে যে কিওয়ার্ড ইভিআর আছে, কিওয়ার্ড রিলেভার আছে, এরকম বিভিন্ন কিওয়ার্ড রিসার্চ টুলস আছে। এটা এই ব্রাউজারে এক্সটেনশনটা অ্যাড করা আছে, যার কারণে এটা আছে। ইমেল এক্সট্রাক্টর দিয়ে কয়টা করা যাবে? ওটার কি লিমিট আছে? না, ইমেল এক্সট্রাক্টরের লিমিট নেই তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা ভেরিফাই করার জন্য আমরা ইউজ করব লিস্ট স্ক্রাবার। যে লিস্ট গুলো কালেক্ট করবো এগুলা লিস্ট স্ক্রাবার দিয়ে এটা ইয়ে করবো, ভেরিফাই করে দেবো। লিস্ট স্ক্রাবার করে দেবো। আচ্ছা, এইটা না, লিস্ট স্ক্রাবার আমি একটু দেখতেছি। লিঙ্ক আমার প্রচুর হারায় যায়, মনে থাকে না। আর এই ছোট ছোট জিনিসগুলো সেভ করে রাখা হয় না। লিস্ট স্ক্রাবার দিয়ে ভ্যালিডিটি চেক করা যাবে। এই বিষয়গুলো হলো কোনো রিপোর্ট খাওয়া যাবে না গত 2 মাসের মধ্যে, তাহলে মিনিমাম হতে পারবে, মিনিমাম 10টা জব কমপ্লিট করতে হবে, মিনিমাম 10টা জব কমপ্লিট করতে হবে। tools dot যখন বলছিলাম ইমপ্রেশন হচ্ছে কতজনের কাছে রিচ, ডাইনামিক ড্রাইভ ক্লিক করে দেখি ফুল একটা দিতে দেখি, ক্লিক তো অবশ্যই বেটার, ঠিক আছে? তো ইমপ্রেশন ধরেন যে 2K কাজ না পাবে দিয়ে প্রবলেম আছে, তারপর যদি কাজ না পান দিয়ে প্রবলেম আছে, তাহলে এত tools dot dynamic
কি ব্যাপার আসতেছে পোস্টার dymictriv.com সাইট আছে কিন্তু ঝামেলা করতেছে। কি ব্যাপার এরকম করে আসতেছে কেন এটা? সেটাই তো রিলোড দিচ্ছি তো, তাও ঠিক হচ্ছে। তাই তো মনে হচ্ছে। লাইট চেঞ্জ করি। আসতেছে না। তারপর আসতেছে না। mycv.com/list discover ঠিক আছে। আচ্ছা জাস্ট দেখি এটা ফুল হচ্ছে কিনা। এই যে আসছে, মনে হয় ভুল হচ্ছিল, লিঙ্ক কোথাও ভুল হচ্ছিল। ঠিকই তো আছে, tools.dymictriv.com/listdiscover ঠিকই তো আছে। আচ্ছা যাই হোক, এই যে মেইলগুলো কালেক্ট করলাম আমরা, এগুলো বের করবো, কপি করব, পেস্ট করে দিলাম। ঠিক আছে, দেওয়ার পর এই যে স্ট্রাইক ভ্যালিড ইমেল অনলি এটাতে ক্লিক করে রাখবেন। এটাতে ওই যে রিমুভ ডুপ্লিকেট, রিমুভ ব্ল্যাঙ্ক লাইন, শর্ট অ্যালফাবেটিক্যালি, এগুলো তো সব আছে। হচ্ছে যে স্ট্রাইক ভ্যালিড ইমেল অনলি দেওয়ার পরে পেস্ট করে দিব, তাহলে এখানে ভ্যালিড মেইলগুলাই শুধু চলে আসবে। তো এখানেও যে আপনার ফুল ভ্যালিড থাকবে সেটা না, এখানে হচ্ছে যে অলমোস্ট 70 থেকে 80% ভ্যালিডিটি চেক থাকে। বাল্ক রিডের ক্ষেত্রে একটা একটা করে আপনার করা পসিবল না, হচ্ছে যে ভ্যালিডিটি চেক করা পসিবল না। একটা একটা করে ভ্যালিডিটি চেক করা যায়, বিভিন্ন হচ্ছে যে অনলাইন টুলস আছে, এক্সটেনশন আছে, ইমেল ভেরিফায়ার আছে, যেগুলো দিয়ে করা যায়। একটা দুইটা বা এমন 100টা করে করা যায়, কিন্তু এতগুলো হচ্ছে যে বাল্ক রিডের ক্ষেত্রে এতগুলো আসলে ভ্যালিডিটি চেক করা পসিবল না। সো এই টাইপের ইউজ করবেন, সেটাই বেটার হবে। আচ্ছা, সূত্র আপনারা কয়টা দেখলেন? একটা হচ্ছে যে আমরা দিয়ে দিলাম, স্যার ওই সূত্রটা হারিয়ে গেছে স্যার, আরেকবার দিলে ভালো হয়। হোয়াটসঅ্যাপ গ্রুপেই তো দিয়ে দিছি, হারাবে কেন? স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে পাচ্ছি না। এই যে আফটারনুনে দেয়া আছে। ভ্যালিডিটি চেকের এটা স্যার আমি ওই গ্রুপে নাই স্যার, আমার ওই গ্রুপে একটু অ্যাড করে দিবেন স্যার। আচ্ছা, এই যে আমি লিস্ট ডিসকভারি লিংকটা দিয়ে দিচ্ছি। স্যার এই গ্রুপটাতে আমাকে অ্যাড করে দিন। শনিবার থেকে আপনি তো আলাদা হয়ে যাচ্ছেন, আর এই গ্রুপে থেকে কি করে? এই যে আমি সূত্রটাও দিয়ে দিচ্ছি এখানে। আচ্ছা, এখন আসি সেকেন্ড সূত্রের মধ্যে। না দুইটা, এটা হচ্ছে থার্ড সূত্রের মধ্যে। ওই গেল, দুইটা আসতেছে কেন? আপনার যদি নির্দিষ্ট কোনো সাইটের লিড বের করতে হয়, দেন যে সূত্রটা ইউজ করবেন সেটা দেখেন।
এখানে কি আছে সাইট ডট ইউএস ইউএস আমার কান্ট্রি যাচ্ছে, ঠিক আছে। তারপর linkedin.com আমার us.linkedin.com linkedin.com এর ইয়ে বের করবে। আর ওখানে জিমেল আর ইয়াহু, তারপর হটমেল আর হচ্ছে যতগুলো ডোমেনের মেইল আছে, তারপরে যে MSN, তারপর হচ্ছে যে domain.com, log.com, runbox.com, তারপর যে ইয়েটা আসতেছে লিঙ্কডইনের এই ইনফরমেশন গুলো বের করার জন্য এই যে যে এগুলো আছে, এগুলো হচ্ছে কিওয়ার্ড, আপনার টার্গেটেড নিশ। প্রথমে যাচ্ছে লোকেশন, সাইটের নাম দিলাম আমরা লিঙ্কডইনের থেকে আমরা যদি বের করি, এখানে us.linkedin.com মানে লোকেশনটা, মানে যে ডোমেনটা নেওয়া আছে কোন কান্ট্রি আপনার লিঙ্কডইনে লিড বের করতে হবে। us.linkedin.com আমাদের বাংলাদেশে যেমন লিঙ্কডইন bd.linkedin.com নাহলে linkedin.com.bd আছে। এখানে যে এই যে সাইটটা লোকেশন প্লাস সাইট একই সঙ্গেই যাচ্ছে। এখানে জিমেল যতগুলো আছে জিমেল বের হবে, ইয়াহু বের হবে, হটমেল বের হবে, তারপরে অল বের হবে, মানে যতগুলো মেল আছে সবগুলাই বের হবে। পাশাপাশি আমাদের এই যে এখানে কিওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। মনে করেন আপনি গ্রাফিক ডিজাইনার, এখানে আছে গ্রাফিক ডিজাইন দিয়ে সার্চ করি, ঠিক আছে। তাহলে আমাদের গ্রাফিক ডিজাইনারের যে ইয়া আছে, লিড গুলো আছে লিঙ্কডইনের মধ্যে, সেগুলো বের হয়ে আসবে আছে, ঠিক আছে। এই যে দেখেন us.linkedin.com us.linkedin.com যেগুলো আছে গ্রাফিক ডিজাইনার আছে, এই যে দেখেন এখানে গ্রাফিক ডিজাইনার আছে, ঠিক আছে। এই সকল গ্রাফিক ডিজাইনারের লিড চলে আসছে এখানে। নেটের স্পিড খুবই খারাপ। এটা হচ্ছে আপনার বাল্ক লিড জেনারেশন। আপনাকে বায়ার যখন লিড জেনারেট করতে দিবে, বাল্ক ইমেল লিস্টের প্রয়োজন হবে, তখন এইভাবে বের করবেন। একবার লিঙ্কডইন থেকে বের করা দিয়ে দিচ্ছি, এখানে মাত্র 1 2 3 4 5টা ইয়া, মানে দ্যাট মিন আপনার খুব বেশি একটা খুঁজে পায় নাই। আপনার সব থেকে বেশি পাবেন নিশ প্লাস লোকেশন, যদি দেন এটা দিয়ে আসবে। আপনার মনে করেন বায়ার আপনার কাছে রিয়েল এস্টেট এজেন্টের লিড চাইলো, আপনি রিয়েল এস্টেট এজেন্ট দিলেন, লোকেশনে আপনি পুরা ইউএস এর যদি চান, আপনি পুরো ইউএস কান্ট্রি রিয়েল এস্টেট এজেন্টের যদি ইমেল চায়, ঠিক আছে, তাহলে আপনি পুরা ইউএস না দিয়ে ইউএস এর যে স্টেট ওয়াইজ আপনি ইয়া করে দিবেন, স্টেট ওয়াইজ স্টেট লিড বের করে নেবেন। List of USA, ঠিক আছে। এই যে আপনি স্টেট লিস্ট বের করে নেবেন। আমাদের নিচের জায়গায় আমরা মনে করি রিয়েল এস্টেট এজেন্ট দিব, প্লাস দিব, প্লাস স্টেট দিব, ঠিক আছে। মনে করেন কই গেল এখানে, আচ্ছা অন্য কিছু দেই এবার, ডক্টরস দেই, DOCTORS ডক্টরস প্লাস আমি ইয়া দিই হচ্ছে আলাবামা দিই। পুরো ইউএস এর ডক্টরস এর লিড যদি চাই, আমি পুরো ইউএস এর দিয়ে তখন আমি প্রতিটা স্টেট ওয়াইজ সার্চ করব, ঠিক আছে। ডক্টরস স্টেট ওয়াইজ, এবং প্রতিটা স্টেটে গিয়ে প্রতিটা ডোমেন নিতে হবে, gmail.com, ঠিক আছে। আমার এখানে যে ডক্টরস অ্যালাবামা, ঠিক আছে, অ্যালাবামার যতগুলা ডক্টর আছে তাদের জিমেইলে যাদের অ্যাকাউন্ট খোলা আছে, সেই জিমেইল গুলা আপনার এখানে আসবে। তারপরে আপনি জিমেইল বের করলেন, তারপরে ইয়াহু বের করবেন, আউটলুক বের করবেন, আইক্লাউড বের করবেন, তারপর অ্যালাবামা মনে করেন শেষ। অ্যালাবামা থেকে মনে করেন এরকম 500 1000 লিড আসলো, তখন আপনি সেকেন্ড ইয়েতে যাবেন, পরের একটা স্টেটে যাবেন, অনেক আলাস্কায় যাবেন, আলাস্কায় কালেক্ট করার পর হচ্ছে যে এরিজোনায় যাবেন, এরিজোনায় কালেক্ট করার পর একটা শুধু যদি ইউএসএ দেন আপনি ডক্টরস হচ্ছে ডক্টরস, এখানে একটাতেই দেখেন 52টা ইয়ে আসছে, স্টেট 52টা ইয়ে কি বলে আপনার, এটা মেইল আসছে। আমরা শুধু 52টা প্রদেশ না, এখানে 52টা মেইল আসছে। আমরা অ্যালাবামায় যে জিমেল দিয়ে সার্চ করছি স্যার, ওই 52টা দেখাচ্ছে, ওইটা ওই টুলসের নাম কি স্যার? একটু আগেই তো বললাম, এই যে ইমেল স্ট্রাকচার।
আপনাদের বললাম তো এখান থেকেও নিতে পারেন অথবা এই যে এখান থেকেও বের করে নিতে পারেন। এটা হচ্ছে স্যার আমি অনলাইন এটা বের টুলস করে আর রাখছি। এটা হচ্ছে এক্সটেনশন। ঠিক আছে, এই যে মনে করেন শুধু ডক্টরস ইউএসএ দিয়ে দিলাম, দেখি এখন কতটা আসে। এখানে মনে করেন পুরা কান্ট্রি যদি দেন সেক্ষেত্রে আপনার রেজাল্ট আসবে কিন্তু তুলনামূলক কম, কিন্তু আপনি স্টেট ওয়াইজ যখন সার্চ করবেন প্রতিটা স্টেট ওয়াইজ আলাদা আলাদা আসবে। ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা বিন্দু বিন্দু জলের মতো অবস্থা। ঠিক আছে, নেটের স্পিড খারাপ হলে ক্লাসটিতে খুবই বিরক্ত লাগে। যদি সেলার নক করে থাকে আপনি প্রোফাইলটা দেখবেন, যদি প্রোফাইলে গিগ থাকে পুরোটা সেলার, এখানে কোনো গিগ নাই, এখানে থাকবে গিগ থাকবে। ওরে খোদা, নেট রে বাবা, নেটের অবস্থা এত খারাপ হলে মনে হয় মাঝে মধ্যে হচ্ছে নেটের প্রোভাইডারকে ডাইকে নিয়ে আসে এসা প্যাদানি দেই। আচ্ছা, যেটাই হোক, এটা দিয়ে আপনার যদি যখন ফুল ইউএসএ দিয়ে সার্চ করবেন এখানে দেখা যাচ্ছে যে 150 থেকে 200 সর্বোচ্চ ইয়ে পারবেন, কিন্তু একটা স্টেট ওয়াইজ যদি আপনি ইয়ে করেন সার্চ করেন তাহলে প্রতিটা স্টেটে এরকম 400-500 করে বের করতে পারবেন। ঠিক আছে, সো এইটাই বেটার। অবশ্যই ট্রাই করতে হবে। প্রথমে কি নিচ দিচ্ছেন, লোকেশন দিচ্ছেন, তারপরে সবগুলো ট্রাই করবেন, জিমেল, ইয়াহু, তারপর আউটলুক, সবগুলো ট্রাই করবেন। একটা স্টেট শেষ হলো আবার একটা শুরু করবেন। এখানে চেষ্টা করবেন সবসময় প্রথম সূত্রটা ইয়া করার, ইউজ করার। আপনাদেরকে যে প্রথম সূত্রটা দিছি, জি স্যার, সিইও রিয়েল এস্টেট হ্যাঁ হ্যাঁ লস এঞ্জেলস। হ্যাঁ, ওখানে হ্যাঁ আপনার টাইটেল দিবেন, রিচ দিবেন, ইয়া করবেন। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের বাল্ক লিড কালেকশন।